আজকের ভিডিওটি সবার জন্য, একদম ইয়াং থেকে শুরু করে একদম বুড়ো বয়স পর্যন্ত সবার মধ্যে একটা প্রশ্ন থাকে। বিয়ের পরেও মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরে বেড়ায়, সে কি আমায় ভালোবাসে? এই প্রশ্নটা বারবার আমাদের জীবনে ঘুরে ফিরে আসে। তাই আজকে আমি এমন 3টি লক্ষণের কথা বলবো যেগুলো সারা জীবন একটা রিলেশনে থাকবেই। একটা হলো নর্মাল, দুটো হলো সাইকোলজিক্যাল। ফার্স্ট নর্মাল, নাম্বার 1 পক্ষপাত। আপনি বলবেন পক্ষপাত কি করে হয়? সে তো আমাকে পক্ষপাত দিতেই চায় না। আমি কিন্তু সেই পক্ষের কথা বলছি না যে হাজব্যান্ড বা ওয়াইফ আমার পক্ষ নেবে, না, এটা কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। যখন আমরা দুজন মুখোমুখি থাকবো, সে বরাবর বিপরীত পক্ষ, এটা তো স্বাভাবিক। আমি যে পক্ষের কথা বলছি, যেখানে তৃতীয় পক্ষ থাকবে। ধরুন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, ধরুন গান নিয়ে আলোচনা হচ্ছে। আপনার পছন্দ রবীন্দ্রসঙ্গীত, আপনার মনের মানুষের পছন্দ আধুনিক। এবারে অন্য যারা আছে তারাও আধুনিকটাকেই পছন্দ করে, আধুনিক গানটাকে নিয়েই বেশি উত্তেজিত। সবাই বলছে না না, আধুনিক গান বেস্ট। এবারে আপনার মনটা একটু খারাপ লাগছে, মনে মনে ভাবছেন কেউ নেই যে রবীন্দ্রসঙ্গীত গান পছন্দ করে, সবাই আধুনিক গান। সেরকম পজিশনে আপনার মনের মানুষ আধুনিক গান পছন্দ না করা সত্ত্বেও আপনাকে সাপোর্ট করবে। রবীন্দ্রসঙ্গীত গানের মধ্যে যে ভালো দিকগুলো আছে সেগুলো ওদের সামনে প্রেজেন্ট করবে। তার মানে অন্যরা যখন আপনার বিপক্ষে যাচ্ছে, আপনার মনের মানুষ আপনার পক্ষ নিচ্ছে। এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন। আমি বলছি না আপনার দোষ ঢাকা দেওয়ার চেষ্টা করছে, আমি বলছি না আপনি ভুল করবেন সে এই ভুলগুলোকে সমর্থন করবে, আমি এটাও বলছি না যে আপনি যা করবেন সেটাতেই সমর্থন দেবে, এটা নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন একদল মানুষ আপনার বিপক্ষে দাঁড়িয়েছে, আপনার মনের মানুষ আপনার পক্ষ নেবেই নেবে। এটা হচ্ছে একটা প্রাথমিক শর্ত একটা স্ট্রং রিলেশনশিপে। বোঝা গেছে? এবার যাব মনস্তাত্ত্বিকে। প্রথমটা, অনেক রিলেশনে আমরা যদিও তেমনভাবে দেখতে নাও পাই, এই দুটো লক্ষণ আমরা অবশ্যই দেখতে পাবো, কারণ এগুলো মানসিক। যখন আমরা মনের মানুষের কাছে যাই, একটা নার্ভাস ফিল করি, কি বলতে চাইছি আর কি বলছি সেটাকে মনের ভিতরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। অটোমেটিকভাবে আমার গলার আওয়াজ কম হতে শুরু করে। মন দিয়ে শুনবেন, যে আপনাকে ভালোবাসে সে যখন আপনার কাছে আসবে, আপনার সামনে থাকবে, কোনো ঝগড়া কোনো কিছুই হয়নি। ঝগড়াঝাটি হলে আমরা জোরে জোরে কথা বলি, বন্ধু হলে আমরা নর্মাল স্বরে কথা বলি, কিন্তু যখন রিলেশনশিপ হয় তখন কণ্ঠস্বর ধীরে ধীরে ডাউন হতে শুরু করে। আমরা ফিসফিস করে কথা বলতে পছন্দ করি, যাতে ওই কথা কেউ শুনতে না পায়। মজার বিষয় হলো, সেখানে যদি কেউ নাও থাকে আমরা ফিসফিস করে কথা বলবো, যদি আমাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে বা মনে মনে আমি ওই মানুষটাকে পছন্দ করি। ওই লক্ষণের ভিতরে আমি কয়েকটা ছোট ছোট লক্ষণ বলছি, যেগুলো এই পয়েন্টটাকে মজবুত করবে। যখন আপনার মনের মানুষ আপনার সামনে থাকবে, তখন আপনি খেয়াল করে দেখবেন অযথা আপনার নাক থেকে ঘাম বের হবে, ওরও তেমনটা হবে। এটা নার্ভাসের জন্যে হয়। আঙুলে প্যাচ লাগানোর একটা প্রবণতা, আঙুল ঘষে যাওয়ার একটা প্রবণতা। ও যদি মেয়ে হয় তাহলে দেখবেন ওর নাতে প্যাঁচ লাগাচ্ছে, আর ও যদি ছেলে হয় তাহলে দেখবেন কিছু ছেঁড়ার চেষ্টা করছে, কিছু টানাটানি করার চেষ্টা করছে, কারণ ওর মনের ভিতরে অনেক অনেক গল্প জমা আছে, যেগুলো ও আপনাকে বলতে চাইছে এই কয়েকটা মিনিটের ভিতরে। এটা রিলেশনশিপের একটা মারাত্মক লক্ষণ। আঙুলগুলোর পজিশান, আঙুলগুলো স্থির থাকতে পারবে না। সে যদি ইচ্ছে করে রাখতেও চায়
পকেটের মধ্যে হাত ঢোকার কিছুক্ষণ পরে সে যখনই আনমনা হবে, আঙুল বাইরে আসবে, বারবার প্যাঁচ লাগাতে শুরু করবে। এবারে যে 3 নাম্বার পয়েন্টে, আমি যদি কাউকে ভালোবাসি তার সঙ্গে আমি কথা বলতে চাইবো, এটা স্বাভাবিক ব্যাপার। বেশিরভাগ সময়টা আমি তার সঙ্গে কাটাতে চাইবো। আমার বলা না বলা, অল্প বলা স্বল্প বলা গল্পগুলোকে ওর কানের মধ্যে দিতে চাইবো, এটা তো স্বাভাবিক। কিন্তু কোনটা ভালোবাসার ক্ষেত্রে হয়? শোনার প্রবণতা। আপনি বলতে চাইছেন, সে কি শুনতে চাইছে? আপনি প্রাসঙ্গিক বিষয়ে যখন কথা বলবেন সে শুনবেই। মনের মানুষ অপ্রাসঙ্গিক বিষয়টাকেও প্রাসঙ্গিক করে নেবে। ধরুন আপনি আজকে পথ চলতে চলতে দুটো খুব সুন্দর পাখি দেখলেন। সেই পাখিগুলোকে দেখার পরে আপনার মনের ভিতরে একটা গল্প জন্ম নিয়েছে, যে গল্পটা গুরুত্বহীন। সেই গল্পটাও যদি তাকে বলেন, সে কিন্তু মনোযোগ দিয়ে গল্পটা শুনবে, শোনার চেষ্টা করবে। যদি তার ব্যস্ততা না থাকে সে শুনতেই চাইবে। কেন এমনটা হয়? কারণ আমরা একে অপরকে পুরোপুরি জানতে চাই। ও সারাদিন কি করেছে, কি করে কাটিয়েছে, ওর মনে কোন জায়গাতে গিয়ে খানিকক্ষণের জন্য আটকে গিয়েছে। এটা হচ্ছে কমন হিউম্যান সাইকোলজি। আমরা একে অপরকে না দেখেও দেখতে পাই, দেখতে চাই। তার জন্যে ও যখন এমন অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলছে, যেটার সঙ্গে আমাদের রিলেশনশিপ, আমাদের জীবনের কোনো প্রয়োজনীয়তা নেই, সেটাও ওই মানুষটা যদি ভালোবাসে শুনতে চাইবে। যারা প্রকৃতপক্ষে ভালোবাসে তাদের তেমনটা হয়। এই পয়েন্টের মধ্যে আপনাকে আরও একটা কথা বলি, যখন সে আপনাকে ভালোবাসবে, যখন তার ভিতরে একটা সত্যিকারের ফিলিংস আসবে, সে ছোটোবেলার গল্প বলবে, সে ভবিষ্যতের প্ল্যানিং করবে। যেটা আগেই বলেছি, ছোটোবেলার গল্প বলা মানুষ তাকেই বলে যাকে ভীষণ বিশ্বাস করে। আমরা সবাইকে কিন্তু আমাদের শৈশবের গল্প শোনাই না। মন দিয়ে বুঝুন, শৈশবের গল্প আপনি কি সবাইকে বলে বেড়ান? আপনি কি শোনান? শৈশবটা আমাদের খুব মূল্যবান, হীরকখণ্ডের মধ্যে রাখা আমাদের দামি স্মৃতি। এই স্মৃতি তো সবাইকে বলা যায় না। যদি আপনার কাছে সে তুলে ধরে, তাহলে বুঝতে হবে সে আপনাকে সত্যি ভালোবাসে। এবারে একটা কথা বলি, আমরা কিন্তু সবাই আলাদা আলাদা মানুষ, আমাদের চিন্তা ভাবনা, ফিলিংস সবই আলাদা। এই যে লক্ষণগুলো বললাম, এগুলো যে সবার মধ্যে থাকবে তা কিন্তু নয়, এটা কিন্তু আমি বলতে পারি না, কিন্তু থাকা উচিত। থাকলে সে আপনাকে খুব ভালোবাসে, খুব খুব ভালোবাসে। না হলে তার ভিতরে এই লক্ষণগুলো থাকতো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।